পেঁয়াজ পাতা। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। তো আজকে হলো মঙ্গলবার। তো আমি তোমাদের জন্য একটু নতুন ব্লগ নিয়ে হাজির হলাম। তো যাই হোক, এখন বাজে সকাল 11টা। তো আজকে প্রচণ্ড ঠান্ডা পড়েছে। তো আমি ছাদে চলে আসলাম যে কিছু সবজি তুলবো। তো সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি। তো তোমাদের যে ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই কমেন্ট করে জানাবে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো আমার ছেলে মেয়েকে ছাদে নিয়ে আসিনি, কারণ আজকে প্রচণ্ড বাতাস উঠেছে, তো ওই জন্য ছাদে নিয়ে আসিনি। তো আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি ভিডিওটা, যে আমি ছাদে কী করছি। তো তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো শেষ অবধি। তো আমি একটা ঝুড়ি নিয়ে ছাদে চলে এসেছি কিছু বেগুন ছেঁড়ার জন্য। এখন বেগুনগুলো অনেক বড় হয়ে গেছে, যদি এখন না ছিঁড়ি তো এগুলো নষ্ট হয়ে যাবে। যে এই গাছটায় যে দুটো বেগুন হয়েছে, এই যে একটা, এই যে এইদিকে এটা অনেক ছোট, আর হলো এই যে একটা। তো এই দুটো ছিঁড়বো এই গাছে। এগুলো না ছিঁড়লে আবার নষ্ট হয়ে যাবে। এই যে যে এখানে আছে, এই যে এখানেও আছে, এখানেও আছে। মানে সার ছাড়াই যে বেগুন ছাদে করা যায়, মানে বাজারে যে বেগুনগুলো নিয়ে আসি সেগুলো তো সবই সার প্রয়োগ করে। আর এই যে ছাদে আমি সার প্রয়োগ ছাড়াই বেগুন আমার কি সুন্দর হয়েছে। তো বেগুনগুলো ছিঁড়বো, তো সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমাদের দেখাতে আমার ভালোই লাগে যে ছাদে, নিজের ছাদ বাগানে সবজি ছেঁড়া। বড় হয়েছে, অনেক বড় হয়েছে। আর বেগুনগুলো খুব টেস্টি, একদিন খেয়েছি, খুব বেগুন ছিঁড়তে আমার কাঁটাই লেগে গেল হাতে। ওহ, আর এটা একটু ছোট, তো এটা ছিঁড়বো না। আর এই বেগুন গাছটা অনেক ফুল এসেছে। এই যে নিজের ছাদ বাগানের সবজি, এই যে কত সুন্দর, স্বাদ ছাড়াই। তোমরাও বাড়িতে ছাদে ট্রাই করে দেখবে। আর ভালো লাগে, যদি মন খারাপ থাকে তো একটু ছাদে এসে সবজির গাছগুলো একটু যত্ন করলেও মনটা ভালো ভালো হয়। আর এদিকে মরিচের গাছটা একটু সুন্দর মরিচ চলে এসছে, এই যে। তো এই যে ক্যাপসিকামগুলো, অনেকগুলো ক্যাপসিকাম হয়েছে, অনেক বড় বড় ক্যাপসিকাম হয়েছে। তো এগুলো আর কদিন পরে ছেঁড়া যাবে, এখন ছিঁড়বো না ক্যাপসিকামগুলো। এই যে, এই যে একটা, যেখানে অনেকগুলো আছে, বড় বড় আছে। এই যে অনেক ক্যাপসিকাম ধরেছে এই ছাদে। আর এই যে একটা টমেটো গাছে যে অনেক ফুল ধরেছে, আর টমেটো ধরেছে ছোট ছোট। আর এই যে অনেক ফুল এসেছে টমেটো গাছটায়। এই যে এদিকে আছে, এদিকে আছে। আর একটা টমেটো গাছে অনেক টমেটো ধরেছে, মানে একটা গাছে যে এত টমেটো ধরে আমি আগে জানতাম না। তো এইদিকে এই যে কত টমেটো ধরেছে, এই যে, এই যে এদিকে টমেটো ধরেছে।
20টার মতো টমেটো ধরেছে। এই যে এইদিকে ছোট ছোট অনেকগুলো আছে, মানে 2-3টে টমেটো গাছ দিয়েই মানে হয়ে যাবে বাড়ির টমেটোটা, বাড়ির খাওয়া হয়ে যাবে। আর এদিকে যে আমি শশা গাছগুলো দিয়েছি এগুলো অনেক বড় হয়েছে। এই যে আর শশার গাছটা, এই যে শশাও ধরবে কদিন পরে, এই যে ফুল চলে এসছে একটু একটু। আর আমি জানি না, কিন্তু এই যে ফল চলে এসছে গাছটায়, গাছটা কিন্তু অনেক ছোট, তবুও ফল চলে এসছে। এই যে একটা চলে আসছে, যে উপরে একটা চলে এসছে, মানে খুব এত ছোট গাছে ফল চলে এসছে আমি ভাবতেই পারিনি। তো যাই হোক, এটা আমার হাজব্যান্ড জানবে যে এটা কী গাছ, আমি চিনি না। তোমরা যদি চিনে থাকো তো কমেন্ট করে জানাবে যে এটা কী গাছ। আর এটা শশা গাছ, এই যে শশারও ফুল চলে আসছে, এই যে ছোট ছোট, এই যে ছোট ছোট আসছে। মনে হয় এগুলো গাছ ছোট ছোটই হয়, আমি জানি না, আমি তো আগে দেখিনি। আগে আমার বাড়িতে তো বড় বড় গাছ মাছাতে উঠতো, ওখানে শশা ধরতো। তো এখানে এখন অনেক ছোট ছোট। আর এখানে যে অনেক ফুল আসছে, এই যে এই শশা গাছটাতেও অনেক ফুল চলে আসছে, এই যে ফুল চলে আসছে। এই যে পেঁয়াজ পাতাটা অনেক দিন থেকে খাচ্ছি, তবুও মানে হ্যাঁ যত খাচ্ছি মানে অতই হচ্ছে। এই যে পেঁয়াজ পাতার কোনো কমতি নেই, অনেক হচ্ছে। আর আমরা প্রতিদিনই খাচ্ছি, আর মাছ দিয়ে ভালো লাগে, আর ভাজা টাজাও দিলেও ভালো লাগে। তো পেঁয়াজ পাতাটা লাগেই আমাদের। তো যাই হোক, আজকে একটু তুলে নিয়ে যাই, মানে আজকে একটু ভালোই তুলে নিয়ে যাব, ফ্রিজে রেখে দেবো। আর কিছু রান্না করবো মাছ দিয়ে। কত পেঁয়াজ পাতা তুললাম। তো এই যে কত পেঁয়াজ পাতা তুললাম। তো যাই হোক, এই যে পেঁয়াজ পাতা তুললাম। আর এদিকে আজকে মাছগুলো সব তুলে নিয়ে যাব। আজকে মাছ রান্না করব, শিঙি মাছের ঝোল করব। তো পেঁয়াজ পাতা দিয়ে করব। আর এই গাছ দুটো দেখছো তোমরা, এই জায়গায় এত সুন্দর হয়েছে গাছটা, মানে খুব সুন্দর হয়েছে। তো অনেক গাছের মাচা দিতে হয়, যে এই গাছটার মাচা দিতে হয়, এই যে লাউ গাছটায় মাচা দিতে হয়, মানে অনেক গাছ ছাদে আছে। আর আমার হাজব্যান্ডও খুব ব্যস্ত, মানে আমি একাই পাবো না, দুইজন মিলেই দেব। এই যে এইদিকে শশার গাছটায় দিতে হয়, তো আমি এখানে শশার গাছটা একটু লাগিয়ে দিয়েছি ইসেতে তারে, যে ওখানে যদি ওঠে ওইদিকে। আর এই যে এটাতেও দিতে হয়। আর এখানে ফুলও চলে এসছে, মানে ছাদে অনেক কাজ করতে হয়। তো এই টবটাতে অনেক টমেটো চারা হয়েছে। তো এই টমেটো চারাগুলো আমি তুলে অন্য টবে দেব। তো আমার কাছে টব নেই, তো নিয়ে আসতে হবে। তো নিয়ে আসবো, তারপর আমি এই টমেটো চারাগুলো তুলে দেবো। তো যাই হোক, আমি যেদিন নিয়ে এসে দিব চারাগুলো, তো তোমাদের সঙ্গে শেয়ার করব সেদিন। আর এই যে এখানে মরিচ মনে হয় ধরবে, কারণ মরিচে ফুল চলে আসছে। যে এটাতে আসেনি, কিন্তু এই যে এটাতে আসছে ছোটো ছোটো। আর ওইদিকেও চলে আসছে মরিচগুলোর। মানে টবে সবজি দেওয়ার পর যদি হয় তা খুবই ভালো লাগে, মনটাও খুব ভালো লাগে। আর নিজের পরিশ্রমটা একটু সার্থক মনে হয়। আর যদি না হয় তাহলে তো খুবই কষ্ট লাগে। আর তোমরা তো জানো যে আমি স্ট্রবেরি গাছগুলো কত কষ্ট করে মানে করেছি। তো সব স্ট্রবেরি এই যে হয়েছে, এই যে একটারে হয়েছে। তো এগুলো আবার বড় টবে দিতে হবে, মানে আমার প্রচুর টব কিনতে হবে। তো আমি আস্তে আস্তে সব করব, আর তোমাদের সঙ্গে শেয়ার করব কী কী করি ছাদে। তো এই যে মরিচের গাছগুলো কেমন হয়ে গেছে। তো আমার হাজব্যান্ড কালকে একটা দাদাকে বলে এই যে কি সার নিয়ে আসছে আমি জানি না, যাতে ভালো হয়। তো আজকে আমি দিয়ে দিচ্ছি।
তো আমি এই বোতলটা মিক্সড করেছি পানির সঙ্গে, তো সেটাই আমি দিচ্ছি। তো আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি। তো আমার এই শখের ছাদ বাগানে মানে কটা বেগুন ছিললাম, আর এই যে ক্যাপসিকাম আজকে ছিলবো না, দুদিন পরে ছিলবো। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছে। আর আমি সেরকম সময়ও পাই না ছাদে মানে সময় দিতে, ঘরেই আমার বেশি সময় দিতে হয় আমার ছেলে মেয়েকে। তো যাই হোক, যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করতে ভুলবে না। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই।